হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিনের ডেইলি লাইফস্টাইল আপনার সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই আশা করি ভালো আছেন। সকাল থেকে অনেক কাজ করেছি, তো এখন রান্নাটা বসিয়েছি, রান্না করতেছি। অনেক গরম পড়তেছে, ভীষণ গরম। জি, তো রান্না বান্না করতে চলে আসলাম দুপুরে। আজকে আমি সবজি রান্না করব। আজকে দুপুরে তেমন কিছু ছিল না, আর এদিকে দেশি মুরগি কিছু মাংস ছিল অল্প করে, আর এদিকে পটল ডাল, আর এদিকে নিয়েছি আমি এগুলো হচ্ছে আলু, দেশি আলু ডাল দিয়ে ভালোভাবে রান্না করে নিব। তো আজকে এই সবজিটা রান্না করব, যেহেতু দুপুরে কিছু নাই, তো বিকালে কি রান্না করব সেটা ভাববো। তো অনেক গরম পড়তেছে, এই গরমে আসলে বাইরে যেতে ইচ্ছা করতেছে না। আমার হাজব্যান্ড তো অফিসে, সংসারের প্রচুর দায়িত্ব আমার খাদে পড়ে গেছে। তো এই দায়িত্বগুলো আমাকে মেনটেন করতে হয়। যা হোক না কেন, এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি। আর আমার মতো কারা কারা এই ভর দুপুরে মুরগির হাড়গিলা দিয়ে রান্না করে ভাত খেতে ভাত খান, তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার থেকে খুব বেশি ভালো লাগে। তো সকালে কিছু ময়দা নিয়ে আসছিলো, আটো নিয়ে আসছিলো, কারণ আমার থেকে আছে কিছু ফ্রোজেন নাস্তার অর্ডার ছিল। আপনারা জানেন আমি ফ্রোজেন নাস্তা ডেলিভারি দিই, রোল সমোসা অন্তন এগুলা। তো যেহেতু অর্ডার পড়ছে আমার জন্য, আমার হাজব্যান্ড দিকে ময়দার প্যাকেট এনে দিয়ে অফিস চলে গেছে। তো ময়দা আমি 3 প্যাকেট আনিয়েছি এখানে, আর কিছু শুকনো বাজার করেছি। ময়দাগুলো দেখেন একটি ডো মেখে নিয়েছি। তো এখানে 1.5 কিলো পরিমাণ ময়দা আমি মেখে নিয়েছি ভালোভাবে, একটু রেস্টে রেখে দিয়েছি। আর এগুলোর জন্য আমি এদিকে গাজর বের করে নিয়েছি, গাজর ফ্রিজে ফ্রোজেন করছি, গাজর আর একটা মুরগি নিয়ে আসছি। তো মুরগির মাংসটা আমি রান্না করে নেব ভালোভাবে। তো এগুলো সকালে উনি করে দিয়েছে। এগুলো হচ্ছে আমার নাস্তার আইটেম। তো এদিকে কিছু বাজার করে নিয়ে আসছে, দেখেন রাঁধুনি মশলা, রাঁধুনি হলুদ, বাসা যেহেতু মশলা মরিচ সব শেষ হয়ে গেছে, আর জিরার গুঁড়া, ম্যাগি মশলা কিছু বাজার করে নিয়ে আসছে। এগুলোর সাথে নিয়ে আসছে ময়দা, আর আমার মেয়ের জন্য চা পাতা নিয়ে আসছে, আমার মেয়ের জন্য নিয়ে আসছে একটা কি চিনি গুঁড়া চাল, আর এদিকে নিয়ে আসছে মুগ ডাল। তো যা হোক এখানে অজার অনেক বাজার করেছে। আসলে আমরা সপ্তাহে বাজার করি, যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমার হাজব্যান্ড চাকরিজীবী। তো সপ্তাহে একবার বাজার করি, প্রতি সপ্তাহে একবার এভাবে আমরা বাজার করে বা সব কিছু আমরা রাখি। তো যা হোক না এখানে বাজারগুলো আপনার সাথে শেয়ার করতেছি। আসলে একটা কথা মনে পড়ে গেল ছোটোবেলার। আসলে আমার মারা দেখতাম এভাবে বাজারে এনে বই বই রাখতো। আসলে তখন একটা দিন দেখেছি, এটা আমাদেরকে ওখানে দেখতে হচ্ছে। তো আমরাও এখন দেখতেছি। এদিকে আলু নিয়ে আসছি, কিছু আলুর ভর্তা খাবে বাচ্চারা। আসলে আলুর ভর্তা করাই হয় না একদম। তো আলুর ভর্তা করবো, আলু এগুলা খুব ভালো ছিল। আর দেশি আলু দিয়ে আলুর ভর্তা একদম মজা হয় না। তো এই যে চিনি গুঁড়ো চাল আমার মেয়ের জন্য। তো এদিকে মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব, ডো মেখে রেখেছি নাস্তার জন্য। যা হোক বিকেলবেলাটা আপনাদের দেখাবো, নাস্তাগুলো আমি বিকেলে বানাবো। তো চালটা বয়ে বয়ে নিচ্ছি। তো সংসারের ভার যখন কাঁধে এসে তখন আসলে বুঝতে পারা যায় সংসার কতটা কঠিন। আসলে কখনো বুঝতে পারতাম না ছোটোবেলায়, বা আজকে যখন নিজের বেলায় পড়েছে ভাবতেছি অনেক কঠিন। আমাদের মারা আসলে তখনকার হয়তো বা দিনগুলো আসলে ভালো ছিল, তখনকার মন মানসিকতা অনেক ভালো ছিল, জিনিস অনেক সস্তা ছিল। বাট বর্তমানে জিনিসের প্রচুর দাম, টাকার কোনো মূল্য নেই বর্তমানে। তো আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, এখন টাকার কোনো দামই নেই। মানে একটা 500 টাকা বাঙাল আসলে দুইটা জিনিস কিনে চলে যায়, এটা থাকে না। যা হোক আমি কিছুটা মুগ ডালও রান্না করে নিয়েছি, দেখেন আপনাদের দেখাচ্ছি। আমি আজকে 2 পদে রান্না করেছি, মুগ ডাল রান্না করেছি, আর ওদিকে রান্না করেছি আমি সবজি। তো 2টা পদ রান্না করেছি, আর আজকে সারাদিনের জন্য রান্না করে নিয়েছি। তো বিকেলবেলা আমি সমোসাগুলো বানিয়েছি, দেখেন কতগুলো সমোসা। আমার হাজব্যান্ডের চলে আসছে, এগুলো সব ডেলিভারি দিচ্ছি। তো এগুলাই আজকে আমার ফ্রোজেন, আমার নিজের হাতে বানানো অনেকগুলো ফ্রোজেন নাস্তার অর্ডার পেয়েছি আমি। তো প্রতি সপ্তাহে অর্ডারগুলো কমপ্লিট করি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একটু হাতে সময় পায় না আসলে নিজের জন্য, সারাক্ষণ ভিডিও বানানো, ভিডিও এডিট করা, এদিকে নাস্তার অর্ডার কমপ্লিট করা, একটুও সময় পায় না। সবাই দোয়া করবেন নিজের সফলতার যেন, একটা আল্লাহ যেন আমাকে সফলতা দেয়, সফল হতে সাহায্য করে। যা হোক মানুষের দোয়া, মানুষের ভালোবাসাও লাগে। তো আল্লাহ আছেন, আল্লাহ উনি দেখতেছে আসলে কতটুকু কষ্ট করতেছি, পরিশ্রম করতেছি, জীবনের সাথে একটা সংগ্রাম করে যাচ্ছি। এই জীবনের সংগ্রামগুলো যেন আমার সারা জীবন মনে থাকবে, এবং সুখের আশায় একটু আসলে এগুলো করে যাচ্ছি। যা হোক
এদিকে বিকেলবেলা আমি একটা মুরগি নিয়ে আসছিলাম খালার বাড়িতে গিয়ে। তো আমার হাজব্যান্ড দেশি মুরগি এটা, তো মুরগিটা জবাই করবে এখন আমার হাজব্যান্ড। এই মুরগিটা আসলে এদিকে রাখলাম, একটু পরে জবাই করে দিবে। তো এদিকে পাটা বেঁধে রাখছে মুরগি আমার মেয়ে খেলার জন্য। যাই হোক মুরগিটা জবাই করে নিয়েছে, আমার হাজব্যান্ড ছিলে দিচ্ছে আমাকে। তো মুরগি মাছ সব কিছু আমার হাজব্যান্ড আমাকে আসলে কেটে দেয়। দেখেন দেশি মুরগিটা ও সুন্দর করে মোটামুটি কেটে দিচ্ছে, মাশাল্লাহ। ওকে অনেক দোয়া করি। আবার চুলার আগুনে ছেঁকেও নিচ্ছে অনেক সুন্দর করে মুরগিটা আসলে খুব আমি ছোটোবেলায় দেখেছি এরকম করতে। তো এখন রাত হয়ে আছে প্রায়, আমরা রাত্রে খাবারটা দেশি মুরগি দিয়ে খাবো, কারণ আজকে অনেক সবজি রান্না করছি, ডালও রান্না করছি। বাট আমার ভাগ্নি আসছে, একটা মেহমান আসছে বাসায়। তো ওইদিকে মুরগিটাও কেটে দিচ্ছে একদম। আমার হাজব্যান্ড আমাকে সব প্রসেসিং করেছে, আমি জাস্ট রান্না করব। তো দেখেন খুব সুন্দর কেটে নিচ্ছে। আসলে উনি সব কিছু পারে, আমাকে করতে না বলতে আমি আসলে পারি না, এগুলো আমার খুব কষ্ট লাগে আমার কাছে। সেজন্য আমার হাজব্যান্ড আমাকে সবসময় হেল্প করে। তো দেশি মুরগি আসলে মজাই আলাদা, ফার্মের মুরগি থেকে দেশি মুরগি খুব বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ড একদম ফার্মের মুরগি খেতে চায় না, খায়ও না। মোটামুটি যদি বিরিয়ানি রান্না করি তারপরে একটু খাই, এমনি মোটামুটি রান্না করলে খায় না। বাচ্চারা পছন্দ করে, তো সেজন্য ওনার জন্য এই দেশি মুরগিটা আমি কিনেছি। তো যা হোক এটা আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে, আর আমরা রাত্রে দেশি মুরগি দিয়ে আমরা ডিনারটা করব আজকে। আর বাসায় মেহমানও আছে। তো কাটা হয়ে গেছে, আমার হাজব্যান্ড মুরগিটা কেটে নিয়েছে, আমি ধুয়ে নিয়েছি। এখন রান্না করব আমি একদম আদা রসুন পেঁয়াজ সব কিছু রেডি করে নিয়েছি। তো দেখেন মুরগির মাংসটা একদম ছোটো, দেশি মুরগি আসলে মাংস এরকম থাকে না। এদিকে আদা আর এদিকে টমেটোর পেস্ট, আদা বের করে নিয়েছি আর রসুন। মাংসটা আমি রান্না করে নিয়েছি, দেখেন খুব সুন্দর করে একদম কষা কষা বুনো করে রান্না করে নিয়েছি। তো আজকে এটা দিয়ে আমরা খাবো। তো যা হোক না কেন আপনারা অবশ্যই ভালো থাকবেন, তো দোয়া করবেন। আজকের ব্লগটা একটু পর্যন্ত রইল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।